আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অফ নাইম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। আমি বাসায় শুধু রান্না করি, কাজ করি না। তো আজকে আপনাদের দেখাবো আমি কি ক্লিন করছি। রান্নাঘর কাজ করা শুধু রান্না করলেই হয় না, রান্না করা শেষ করে আরও অনেক কাজ থাকে। তো এদিকে আমি চুলায় দুধটা বসিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমার সিঙ্কটা ক্লিন করার জন্য আমি এখন সব কিছু মেজে নিচ্ছি। কয়েকটা থালা বাসন ছিল, ওগুলো ক্লিন করে নিয়ে এখন আমি সিঙ্কটাকে ক্লিন করে নিচ্ছি। বাসায় শুধু হেল্পিং হ্যান্ডের ওপর আশা করে থাকলে হয় না, কারণ ওরা সবসময় এরকম করে, কাজটা পরিপূর্ণ বা পরিপাটি করে রেখে যায় না, যার জন্য নিজেকে রান্না শেষ করে আবার ক্লিন করতে হয়। আমি এদিকে ছোটো বাবুকে খাইয়ে দিয়েছিলাম। খাবার খাইয়ে দিয়ে ওর বাটি প্লেট আর কিছু থালাবাটি ছিল যেগুলো আমি ক্লিন করে নিচ্ছি। তো আশা করি পুরো ভিডিওটা দেখতে থাকবেন একটা লাইক দিয়ে। আমার হেল্পিং হ্যান্ড যেহেতু সকালবেলা এসে সব কাজ শেষ করে যায়, তাই আমার দুপুরবেলা রান্না করে আবার নতুন করে ক্লিন করতে হয় সব কিছু। কিছু করার নেই, আসলে ওরা যে সময়টা ওদের আসার সেই সময় আসবে। তো আমাকে আবার সব সময় তো আমি কাজ করা বা রান্না করতে পারি না, কেননা ছোট বাচ্চা আছে। ওকে সব কিছু খাইয়ে ওকে রেডি করে ওকে দিন ঘুম পাড়িয়ে হয়তো বা টিভি দিয়ে বা খেলনা দিয়ে আমি রান্নাঘরে চলে আসতে হয়। তাই আমি আমার সব কাজ এখন করে নিচ্ছি। আজকে প্রায় অনেক রকম রান্না করেছি, যেগুলো আর আজকে দেখালাম না। আজকে শুধু আপনাদের সাথে এটাই শেয়ার করব, রান্না করার পরে আমার কিচেনটা কি পরিমাণ নোংরা হয়, যেগুলো আমাকে ক্লিন করতে একদম অনেক সময় লেগে যায়। তো সিঙ্কটাকে আমি লিকুইড ভিম আর হুইল দিয়েছি, দিয়ে দেন আমি পুরোটা ক্লিন করে নিচ্ছি। তাহলে সিঙ্কের কোনো গন্ধ থাকে না আর সিঙ্কটা অনেক চকচকে হয়। তো এইভাবে আমি আমার সিঙ্কটা ক্লিন করি। অনেক সময় আমি এর মধ্যে ভিনেগার আর বেকিং সোডাও দিই, যাতে আরও চকচকা হয় বা একদম জীবাণুমুক্ত হয়। তো আজকে আর করব না, যেহেতু কালকে আমি এভাবে ধুয়েছি সিঙ্কটাকে। আজকে শুধু ভিম আর হুইল দিয়ে আমি সিঙ্কটা ক্লিন করে নিব। আপনারা যারা নতুন ভিডিওটা আমার দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। আশা করি আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আমাদের মেয়েদের জীবন বড় অদ্ভুত বলেন। কখনো আমরা একটা দিনও ছুটি পাই না। ছেলেরা কিন্তু বাহিরে সপ্তাহে 6 দিন অফিস করার পরও একটা শুক্রবার পায় ছুটির দিন রেস্ট করে, কিন্তু আমাদের মেয়েদের কোনো ছুটি নেই। আমাদের শুক্রবার হলে আরও কাজের চাপ বেড়ে যায়, যেহেতু বাসায় ছেলে মানুষ থাকবে, তার জন্য নতুন নতুন স্পেশাল রান্না করতে হবে। অনেক কাজ থেকে, কাপড় থেকে শুরু করে অনেক কাজ থেকে গোছানোর। আসলে আমাদের মেয়েদের জীবন এরকম মেনে নিয়ে আমরা প্রত্যেকটা মেয়ে মা থেকে শুরু করে দেখে আসি। নুডলস রান্না করতে যাওয়ার জন্য আমি চুলাটা অন করেছি, দেখি গ্যাস শেষ। আর কি করার, এখন ইন্ডাকশন অন করলাম। ইন্ডাকশন অন করে ওর জন্য নুডলস রান্না করলাম। তার পাশাপাশি আমি ছোটো বাবুর জন্য সুজি রান্না করে রাখছি, ওটা আমি রান্না করলাম রাইস কুকারে। এখন যেহেতু গ্যাস চলে গেল, তো এখনই তো আনা পসিবল না, 1-2 ঘন্টা পরে আনবো। তো এখন আমি ইন্ডাকশনেই রান্নাগুলো করে নিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।